আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি অযোগ্যদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার পরিণাম কি হতে পারে এ সম্পর্কিত টুকটাক কয়েকটি কথা বলবো। প্রিয় ভাইরা, আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো। অযোগ্যদের হাতে যখন রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দেওয়া হয়, তখন একটি দেশ, একটি জাতি, এমনকি একটি প্রজন্মের ভাগ্যে কি নেমে আসে। এই প্রশ্ন শুধু রাজনৈতিক নয়, এটা নৈতিক, সামাজিক এবং ইসলামিক প্রশ্ন। ইতিহাস সাক্ষী, যখন যোগ্যতা নয় বরং তোষমত, আত্মীয়তা বা বিদেশি দাসত্ব নিয়ে ক্ষমতা বন্টন করা হয়, তখন জুলুম প্রাতিষ্ঠানিক রূপ নেয়, যা আমরা বিগত শেখ হাসিনা ফ্যাসিস্ট আমলে দেখে এসেছি। আইন থাকে কিন্তু ন্যায় থাকে না, আদালত থাকে কিন্তু ইনসাফ থাকে না, নির্বাচন হয় কিন্তু জনগণের রায় কার্যকর হয় না। কোরআনে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আল্লাহ জালিম জাতিকে পথ দেখান না। সূরা আল কাসাসের 50 নম্বর আয়াতে। অর্থাৎ অযোগ্যদের ক্ষমতায় বসানো মানে নিজের হাতে জালিম তৈরি করে দেওয়া। এরপরে দেখেন যে দ্বিতীয় নম্বর আসে, রাষ্ট্র দুর্নীতির কারখানায় পরিণত হয়। কমন প্রশ্ন এগুলা। অযোগ্য মানুষ যখন ক্ষমতায় যায়, সেই রাষ্ট্রকে দেখে লুটের মাল হিসাবে। মেধাবীরা কোণঠাসা হয়ে পড়ে, চোর ডাকাতরা নেতা হয়, মুরুক্ষরা নেতা হয়, দেশ চালায় সিন্ডিকেট, চাঁদাবাজি আর কমিশনে। এইভাবেই দেশ চলে। আল্লাহ তাআলা কোরআনের সতর্কতার সহিত বলেন, আমাদের সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন, তোমরা অন্যের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। সূরা আল বাকারা 188 নম্বর আয়াতে। অর্থাৎ অযোগ্য যারা শাসক আছে, তারা যখন ক্ষমতা পেয়ে যায়, তখন তারা কি করে, যে মানুষের যে অধিকার ওগুলো গ্রাস করে ফেলে। কেননা তাদের কোনো ওজন নেই। তৃতীয় নম্বর হলো, যোগ্যরা দেশ ছাড়ে, অযোগ্যরা দেশ চালায়। বাস্তব কিনা মিলিয়ে দেখেন। অসংখ্য আমাদের ভাই যারা যোগ্যতা সম্পন্ন, তারা বিদেশে প্রবাস জীবন কাটাচ্ছে। যারা অযোগ্য শাসনের সবচেয়ে ভয়ঙ্কর ফলাফল কি হতে পারে এটা জানেন? ব্রেন ড্রেন, অর্থাৎ মেধা পাচার। ডাক্তার, ইঞ্জিনিয়ার, আলেম, চিন্তাবিদ সবাই দেশ ছেড়ে পালাতে চায়, এবং বিগত ফ্যাসিস্ট আমলে এমনটা ঘটেছে। যদি আগামীতে এমন হয়, অনুরূপ এমন দল ক্ষমতায় আসে, তাহলে এমন হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ কোন জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের পরিবর্তন করে। সূরা আর-রাদ 11 নম্বর আয়াত। আমরা যখন অযোগ্য নেতা বানাই, তখন নিজেরাই নিজেদের ধ্বংস ডেকে আনি। 4 নম্বরে, সমাজে নৈতিক অবক্ষয় নেমে আসে। অযোগ্য শাসক মানেই মিথ্যাকে বৈধ রূপ দেওয়া, অন্যায়কে বুদ্ধিমত্তা ভাবা, চরিত্র নয় চাতুর্য যেটা, ওটাই যোগ্যতা, পা চাটাই যোগ্যতা, দালালাই যোগ্যতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন অযোগ্যদের হাতে দায়িত্ব তুলে দেওয়া হবে, তখন কিয়ামত অপেক্ষা করে। অর্থাৎ কিয়ামতের জন্য অপেক্ষা করো। সহিহ বুখারী। এটা শুধু কিয়ামতের আলামত নয়, এটা একটি জাতির নৈতিক মৃত্যুর ঘোষণা। 5 নম্বরে, রাষ্ট্র পরাধীন হয়ে পড়ে। অযোগ্য শাসক কখনো স্বাধীন থাকতে পারে না। অযোগ্য শাসক, যেমন বিগত আমলে হাসিনা কখনো স্বাধীন ছিলেন না। ভারতের কালকাঠি নাড়িয়ে সে রাষ্ট্র পরিচালনা করত। বিদেশের শক্তি পা ধরতে হয়, আর এটা ধরার জন্য জাতীয় স্বার্থ বিক্রি করতে হয়। সীমান্ত নীতি সিদ্ধান্ত সব বন্ধক হয়ে যায় ওই সব দেশের উপরে। কোরআনের ঘোষণা, আল্লাহ কখনো মুমিনদের উপর কাফিরদের কর্তৃত্ব দেন না।
সূরা আন-নিসা 141 নম্বর আয়াত। কিন্তু যখন আমরা নিজেরাই অযোগ্যকে বসাই ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে, তখন আল্লাহর সাহায্য অটোমেটিক সরে যায়। আমাদের সামনে অনেক আগামীতে একটি বিরাট সুযোগ আসতে চলেছে, সেটাতে আমরা কাজে লাগান। যারা আমরা দেশের মানুষ আছি তারা কাজে লাগুক, তারা যোগ্য ব্যক্তিদের ভোট দেয়, অযোগ্য ব্যক্তিদেরকে এড়িয়ে যাক। হ্যাঁ, যারা দেশের অমঙ্গলের জন্য কাজ করে তাদেরকে ভোট দেওয়া থেকে দূরে থাকুক। যারা চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ঘুষখোর এগুলো সাপোর্ট দেয় তাদেরকে ভোট দেওয়া থেকে দূরে থাকবেন। প্রিয় দর্শক, অযোগ্যদের হাতে ক্ষমতা তুলে দেওয়া কোনো ভুল সিদ্ধান্ত নয়, এটা জাতীয় আত্মহত্যা। ইসলাম চায় যোগ্যতা, তাকওয়া, রাষ্ট্র চায় ইনসাফ, দায়িত্বশীলতা। আর যদি আমরা সচেতন না হই, আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না। আমি আপনাদের কাছে একটু প্রশ্ন রেখে যাই, আমরা কি এখন অযোগ্যদের হাতে ভবিষ্যৎ তুলে দিব? সেটা জানাবেন এবং আপনারা নিজেরা চিন্তা করবেন যে কাকে ভোট দিবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। সালামু আলাইকুম।